আজকে আমি কিছু কথা শেয়ার করব। মানে এটা বলতে পারো যে 2023 শেষ হয়ে যাচ্ছে, তাই হতে পারে আমার তরফ থেকে কিছু আমার মনের কথা, বা এটা হতে পারে যে 2024 আসতে চলেছে, তাই জন্য আমার তরফ থেকে তোমাদের কাছে মানে বলা কিছু উইশ। তো একটার পর একটা মানে শুরু করি। অনেকের মনে হবে আমার কথাটা জ্ঞান, বা অনেকের মনে হবে আমি বেকার বলছি, বা অনেকের কাছে মনেও হতে পারে যে আমি যে কথাটা বলছি হয়তো অনেকেরই সেই কথাটা মনের কথা। তো কথাটা অ্যাকচুয়ালি কি? কথাটা হচ্ছে যে আমরা মানুষ, মানে মানুষ মাত্রই হচ্ছে সবসময় একটা এক্সপেকটেশনের পিছনে সবসময় দৌড়াই। তো সেটার জন্য কি হয় যে অনেকে আমরা বলি যে আমার এই বছরটা একদম ভালো কাটেনি, ইস এই বছরটা চলে যাচ্ছে ভালো হচ্ছে। কিন্তু আমরা তারাই যারা বলছে এই বছরটা ভালো কাটেনি, কেন ভালো কাটেনি? হয়তো সে কিছু মানে চেয়েছিল মন থেকে, সেটা পায়নি, বা এটা হতে পারে তার কোনো প্রিয়জন তাকে ছেড়ে চলে গেছে। হ্যাঁ, অবশ্যই তাই। একটা কথা জানো তো, গীতায় আছে না একটা সারাংশটা, আমি অত ধর্ম টর্ম বুঝি না, বাট গীতার একটা সারাংশ আমার খুব পছন্দের লাইন, যে যেটা হয় তোমার সাথে ভালোর জন্যই হয়। হতে পারে এই বছরটা হয়তো 23 তোমার কাছ থেকে কিছু নিয়ে নিয়েছে, হয়তো তোমার পছন্দের কোনো মানুষকে নিয়ে নিয়েছে। এটা কি তোমার জন্য ভালো? প্রথমে তুমি যদি ভাবো তোমার দিক থেকে, তোমার লাভড ওয়ান অবশ্যই ভালো না। কিন্তু তুমি যদি আরেকটু গভীরে গিয়ে ভাবো যে তোমাকে ছেড়ে চলে গেছে, মেবি চলে গেছে তোমাকে ছেড়ে, বাট এটা যদি কখনো ভেবে দেখো যে সেই মানুষটা যদি থাকতো, সে অনেক চোখের সামনে তোমার কষ্ট পেত, সেটা তুমি দেখতে পারতে না, বা সে আস্তে আস্তে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে বলে তুমি সেটা, তোমার বা তোমার ফ্যামিলি সেটা একসেপ্ট করতে পারতো না, তার থেকে সে চলে গেছে, ভালোই হয়েছে। আবার কারোর ধরো কোনো এক্সপেকটেশন ছিল, সেটা ফুলফিল হলো না, হয়তো সেটা বাড়ি কিনবে বা হয়তো সেটা গাড়ি কিনবে, এক্সপেকটেশন ছিল, অনেক ট্রাই করছে যে পারছি না, অনেক চেষ্টা করছে, টাকা পয়সা জমিয়েছে, বাট কিছুর জন্য একটা হয়নি। কিন্তু তার জন্য কিন্তু আমি বছরটাকে দোষ দিতে পারি না। এই যে বছরে তুমি এতটা কষ্ট করলে, হয়তো সামনে বছর অবশ্যই সেটা তুমি কিনতে পারবে। আর হ্যাঁ, সব কিছু না এতটা সহজে হয়ে যায় না। তাই জন্য মানে আমি একটা জিনিস চাইছি, সাথে সাথে কিন্তু আমি কোনো রকম মেহনত করব না সেখানে, সেটা কিন্তু পাওয়ার আশাও করব না। যেটা আমি মানে কষ্ট করছি সেটার অবশ্যই তোমরা ফল পাবে, তার মানে আমি কাউকে দোষ দিতে পারি না। সব সময় না এই মানসিকতা নিয়ে চলা আমার মনে হয় ভালো, তাহলে তুমিও সুস্থ একটা লাইফ লিড করবে, তোমার চারপাশে যারা ঘুরছে তারাও একটা সুস্থ লাইফ লিড করবে। লাইক আমি কিছু পেলাম না বা আমি কিছু পাচ্ছি না, তার জন্য আমি অন্য কাউকে কিন্তু দোষ দিতে পারি না, পারি কি? আমার মনে হয় না পারি। আবার ধরো কারোর একটা বিয়ে ঠিক হয়েছে, ঠিক আছে, বিয়েটা কোনো কারণে হয়তো পোস্টপন্ড হয়ে গেছে বা ভেঙে গেছে, সেটা কোনো রকম এনভায়রনমেন্টাল কজ হতে পারে, পার্সোনাল কজ হতে পারে, হতেই পারে। আমরা প্রথমেই ভাববো যে এই বাবা বিয়েটা ভেঙে গেল, বা কোনো একটা প্রোগ্রাম হয়তো আমরা সেট করেছিলাম যেটা হবে, সেটা হলো না। কিন্তু এটা কিন্তু আমরা কখনো ভাবি না যদি হওয়ার পরেও কিন্তু খারাপ কিছু হতে পারতো। তো তাই জন্য হয়ে গেলে খারাপ হওয়ার থেকে হওয়ার আগেই সেটা বন্ধ হয়ে যাওয়াটা কি ভালো না? কিছুক্ষণের জন্য খারাপ হয়তো লাগবে, তারপরে কিন্তু আর খারাপ লাগবে না। তো এই কথাগুলো অ্যাকচুয়ালি আমি শেয়ার করার এটাই কারণ, মানে এখন আমার বয়সটা অনেকটা হয়েছে। তো এই বয়সে এসে মানে আমিও কিন্তু 4-5 বছর আগে এরকমই বলতাম, তোর এই বছরটা আমার জন্য ভালো না, বা আমি এই বছরটা ভালো না বলবো এইটার দলের থেকে আমি এইরকম মানুষ যে ও যে যাই হচ্ছে হচ্ছে, বছর বছরের মতো আসছে চলে যাচ্ছে। বাট এখন যে পজিশনে দাঁড়িয়ে আছি, সেই পজিশন থেকে বলতে চাই আর কি, কোনো কিছুই খারাপভাবে অ্যাকসেপ্ট করো না, যেটা আসছে সেটা ভালোভাবে অ্যাকসেপ্ট করো, দেখবে যে মানে খারাপ বলে কিছু হয় না। কিছুটা সময় খারাপ হয়তো হয়, বাট খারাপটা আসছে বলেই না তুমি ভালোটা টেস্ট পাচ্ছ, আর খারাপটা আসছে বলেই না তুমি ভালোর কিছু ভাবছো। তোমার কাছে যদি ভালো হয়েই যায় হয়েই যায় হয়ে যায়, তুমি ভালো আর খারাপের মধ্যে তো ব্যালেন্স পাবে না, তুমি যেটা চাইছো আরো এক্সপেকটেশন বাড়তে থাকবে। তো দ্যাটস ওয়াই আমরা
কখনোই কোনো জিনিসটা খারাপ বলবো না। তো তাদের জন্য এই মেসেজটা আমার তরফ থেকে, যারা বলছো 2023টা আমার ভালো যায়নি, তারা প্লিজ বলো না 2023টা ভালো যায়নি। হয়তো 2023টা তোমার ভালো যায়নি বলেই 2024টা তোমার ভালো যাবে। বা 2023টাতে তুমি এত মেহনত করেছো, এত কষ্ট করেছো, এত কিছু করেছো, তার জন্য 2024টা ভালো যাবে। কিছুর জন্যই কিন্তু কিছু ভালো হয়। তাই জন্য কাউকে, কোনো মানুষকেও আমরা কোনো কিছুর জন্য দোষ দিতে পারি না। আমার সাথে একটা বাজে কিছু হচ্ছে তার জন্য কোনো মানুষ রেসপন্সিবল হতে পারে না। সবসময় ভাববে নিজে রেসপন্সিবল। বা কোনো কিছু খারাপ হচ্ছে বলি যে আমার এই বছরটা দোষ মানে দায়ী, বা ওই মানুষটা দায়ী, বা এই জিনিসটা দায়ী না। এখন থেকে আমরা এটাই ভাববো, সবসময় ভালো কাজ করব এবং যা হচ্ছে তার জন্য রেসপন্সিবল নিজে থাকার চেষ্টা করব, কখনোই অন্য কাউকে দায়ী করব না। আর প্রথমেই বলেছিলাম যে আজকে যে কথাগুলো বলবো এটা হচ্ছে আমার মনের কথা, তাই আমি আমার মনের কথাটা শেয়ার করলাম। তো তোমাদের 2023-তে এরকম আপস অ্যান্ড ডাউনসের যদি কোনো গল্প থাকে অবশ্যই আমাকে শেয়ার করো। আর সবাইকে অ্যাডভান্স 2024-এর জন্য হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব ভালো করে বছরটা এনজয় করে কাটাও, আর অনেক কিছু করবে এই ভাবনা চিন্তা নিয়ে এগো, যাতে 2024-এর এন্ডে এসে কোথাও যেন না মনে হয় যে 2024টা আমার ভালো গেল না। কোনো দিন মানে বছর তো ছেড়ে দাও, প্রত্যেকটা দিন যাতে ভালো কাটে, বা তুমি যাতে ভালো থাকো, তোমার জন্য যদি তাদের পরিবারটা ভালো থাকে, বন্ধু বান্ধব ভালো থাকে, সেটার জন্য চেষ্টা করো। অবশ্যই তুমি এটা বলতে পারো আমি কেন ভাববো, অন্যরা কেন কেন কিছু ভাববে না আমার জন্য। তুমি তোমার কাজটা করো, অন্যরা কি করছে সেটা নট লাইক মানে কোনো ম্যাটার করে না। তুমি যদি ভালো হও না, আলটিমেটলি এন্ড অফ দ্য ডে তোমার সাথে ভালোটাই হবে। এটা আমি ফিল করি, আমি বিশ্বাস করি, আমার সাথে হয়, আই থিঙ্ক তোমাদের সাথেও হবে। তো আজকে বেশি কথা বলে দিলাম না, জ্ঞানের জ্ঞানের বাণী দিয়ে দিলাম, না না একদমই না। আমি জাস্ট আমার একটা ভাইব তোমাদের সাথে শেয়ার করতে এসেছিলাম। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। 2024 যেন সবার খুব ভালো যায় এই কামনাই করি। টাটা বাই বাই, সবাই খুব ভালো থাকো। এগেইন হ্যাপি নিউ ইয়ার।